नमस्कार प्रिय दर्शकगण, आपनादेर साथे आछि आमि तन्मय राय। आमार अमृत आलो चैनेले आपनादेर स्वागतम। आजकेर एई आलोचनाय आमरा एक एमन आध्यात्मिक ग्रंथेर कथा बोलबो जा शताब्दी धरे मानुषके जीवनेर सठिक पथ प्रदर्शन करछे, श्रीमद् भगवद गीता। श्रीमद् भगवद गीता केवल एकटी धर्मग्रंथ नय, एटी मानव जीवनेर सब दिकेर प्रति गभीर दृष्टिभंगी एवं आत्म उन्नतिर एक अमूल्य उपदेश। एटी श्रीकृष्ण एवं अर्जुनेर मध्य एकटी ऐतिहासिक संलाप जा कुरुक्षेत्रेर युद्धेर प्रेक्षापटे परिचालित। एई संलापेर माध्यमे श्रीकृष्ण अर्जुनके तार द्विधा ओ उद्वेग काटिये ओठार उपाय शेखान एवं आमादेर जीवने किभाबे सठिक कर्म, ध्यान, योग एवं आत्मविश्वासेर माध्यमे सत्येर सन्धान करा जाय से सम्पर्के महाज्ञान प्रदान करें। गीतार प्रतिटी श्लोक आमादेर जीवनेर विभिन्न दिक स्पर्श करे, ता होक कर्म, योग, ध्यान बा भक्ति। श्रीकृष्णेर उपदेशेर माध्यमे आमादेर मनेर समस्त द्विधा दूर करे एकटी शांतिपूर्ण, सठिक एवं धैर्यशील जीवन यापन करार पथ मेले। ताहले आसुन आमरा गीतार एई महामूल्यबान शिक्षागुली ग्रहण करी एवं आमादेर जीवने ता प्रयोग करी। अध्याय 1 अर्जुन विषाद योग। এই অধ্যায়ে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে তার আত্মীয়, বন্ধু ও গুরুদের বিরুদ্ধে যুদ্ধ করতে অক্ষম বোধ করেন এবং বিষাদে আচ্ছন্ন হন। তার মনের অস্থিরতা এবং দ্বিধা তাকে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বলেন যে তার কর্তব্য পালনের জন্য মনোযোগী হওয়া উচিত এবং দ্বিধা দূর করে সঠিক পথে চলা উচিত। অধ্যায় 2 সাংখ্যযোগ। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে अर्जुनके आत्मा एवं शरीरेर मध्य पार्थक्य बोझान। तिनी बोलेन आत्मा अमर एवं अक्षय, ताई जीवनेर उद्देश्य हलो आत्मज्ञान अर्जन करा। तिनी कर्मेर प्रति निष्ठा एवं फलाफलेर प्रति निरासक्ति सम्पर्के आलोचना करें। कर्मेर माध्यमे मुक्तिर पथे एगोनोर उपदेश देन। अध्याय 3 कर्मयोग। एखाने श्रीकृष्ण कर्मेर गुरुत्व व्याख्या करें। तिनी अर्जुनके बोलेन जे काजेर प्रति निष्ठा रखा एवं फलाफल के ईश्वरेर काछे निवेदन करा उचित। कर्मेर माध्यमे आत्मार उन्नति घटे एवं एभावे सठिक पथ अनुसरण करा जाय। अध्याय 4 ज्ञानयोग। श्रीकृष्ण एई अध्याये ज्ञानेर गुरुत्व ओ एर साथे कर्मेर सम्पर्क व्याख्या करें। तिनी बोलेन जे व्यक्ति सत् ज्ञान द्वारा कर्म करे से आत्मज्ञान लाभ करे एवं परम शांति पाय। तिनी आत्मज्ञान ओ पुराणीय शिक्षार मध्य सम्पर्क व्याख्या करें। अध्याय 5 कर्मसंन्यास योग। एखाने श्रीकृष्ण कर्मसंन्यास ओ कर्मयोगेर मध्य पार्थक्य तुले धरें। तिनी बोलेन कर्मसंन्यास बा सब काज त्याग करा मूर्खता, कारण जीवनेर प्रकृत दायित्व पालन करते हबे। तबे कर्मयोगेर माध्यमे समस्त काज ईश्वरेर प्रति निवेदित हये करले ता आत्म उन्नतिर पथ। अध्याय 6 ध्यान योग। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ধ্যানের মাধ্যমে আত্মা এবং শরীরের সংযোগ স্থাপন করার উপদেশ দেন। তিনি বলেন যে ব্যক্তি নিজের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে সে জীবনে শান্তি ও আনন্দ লাভ করতে সক্ষম হয়। ধ্যান এবং যোগের মাধ্যমে এক আত্মিক উন্নতি সাধনের পথ প্রদর্শন করা হয়েছে। অধ্যায় 7 জ্ঞান এবং জ্ঞানের সত্যতা। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজের মহিমা এবং অসীম শক্তির প্রকাশ ঘটান। তিনি বলেন যে ব্যক্তি আমার অমিত শক্তি এবং মহিমাকে উপলব্ধি করে সে আমার সঙ্গে একাত্ম হয়ে যায়। জ্ঞান, আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের মহিমা নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় 8 আধ্যাত্মিক জ্ঞান এবং মুক্তি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মৃত্যুর পরকার ও আধ্যাত্মিক মুক্তির পথ সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন যে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস রাখে এবং আমার শরণে আসে সে আমার কাছে পৌঁছাতে সক্ষম হয়। অধ্যায় 9 রাজবিদ্যা, রাজগুপ্ত। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ রাজবিদ্যা ও রাজগুপ্তের গুরুত্ব বোঝান। তিনি বলেন এই জ্ঞান আমার অমিত শক্তি ও মহিমার প্রতি একান্ত বিশ্বাস এবং ভক্তির মাধ্যমে অর্জিত হয়। ঈশ্বরের শাশ্বত শিক্ষা এবং আধ্যাত্মিক সত্তা এই অধ্যায়ে প্রকাশিত হয়েছে। অধ্যায় 10 বিভূতি যোগ। শ্রীকৃষ্ণ
তার অসীম বিভূতি বা মহিমা এখানে প্রদর্শন করেন। তিনি বলেন, আমি পৃথিবী, আকাশ সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজ করি। জীবের মধ্যে আমার অসীম রূপ রয়েছে। অধ্যায় 11 বিশ্বরূপ দর্শন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অদ্বিতীয় বিশ্বরূপ দেখান। অর্জুন দেখতে পান যে শ্রীকৃষ্ণ সমস্ত পৃথিবী ও আকাশের মধ্যে একাকার হয়ে আছেন। এই দৃশ্য অর্জুনের মনে গভীর ভাবাবেগ সৃষ্টি করে। অধ্যায় 12 ভক্তিযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যে ব্যক্তি আমার প্রতি পূর্ণ বিশ্বাস ও ভক্তি রাখে সে পরম শান্তি লাভ করে। অধ্যায় 13 শারীরিক মনের এবং আত্মার প্রকৃতি। শ্রীকৃষ্ণ শারীরিক এবং আধ্যাত্মিক প্রকৃতির পার্থক্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, শরীর অস্থায়ী কিন্তু আত্মা চিরস্থায়ী। জীবনের উদ্দেশ্য আত্মার সঠিক উপলব্ধি, যা আমাদের সঠিক পথের দিশা দেয়। অধ্যায় 14 গুণত্রয় বিভাগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ সত্য, রাজস এবং তমস গুণের ব্যাখ্যা দেন। তিনি বলেন, যে ব্যক্তি সত্য গুণে পরিচালিত হয় সে শান্ত, ভদ্র এবং আত্মিকভাবে উন্নতি করে। অধ্যায় 15 পুরুষোত্তম যোগ। এখানে শ্রীকৃষ্ণ জীবনের পরিপূর্ণতা এবং আধ্যাত্মিক মুক্তির পথ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, জীবনে পরিপূর্ণতা হল ঈশ্বরের প্রতি একান্ত ভক্তি ও আত্মসমর্পণ। অধ্যায় 16 দৈত্য, দৈব এবং মানব প্রকৃতি। শ্রীকৃষ্ণ দানবীয় এবং দিব্য প্রকৃতির মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, যে ব্যক্তি অহংকার, ক্রোধ এবং লোভে পূর্ণ সে দানবীয় প্রকৃতির। অধ্যায় 17 শ্রদ্ধা, ভক্তি এবং সৎসঙ্গ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষের শ্রদ্ধা এবং ভক্তির গভীরতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শ্রদ্ধা সমঝোতা এবং ভক্তি সৎ বুদ্ধির পথে পরিচালিত করে। অধ্যায় 18 মুক্তি, ঔদার্য এবং কর্তব্য। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষবারের মতো উপদেশ দেন। তিনি বলেন, তুমি শুধু আমার শরণে এসো, আমি তোমার সমস্ত কষ্ট এবং সংশয় দূর করে দেব। এই অধ্যায়ে জীবনের পরিপূর্ণতা, মুক্তি এবং আত্মসমর্পণের পথ আলোচিত হয়েছে। তো প্রিয় দর্শকগণ, আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে জীবনের অমূল্য শিক্ষা শিখলাম। এই গীতা আমাদের পথ প্রদর্শক, যা আমাদের মন ও আত্মাকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করবে। যদি আপনি এই ধরনের আরও আধ্যাত্মিক ও জ্ঞানের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন এবং জীবনের সঠিক পথে চলুন। ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ্গীতা এর সাথে এই যাত্রায় আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনার আশীর্বাদ কামনা করছি।